আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার হাতে যে ফোনটা আছে বন্ধুরা, আজকে এটা আপনাদের দেখাবো। ফোনটা ফুল রিস্টার্ট কন্ডিশনে আছে আর কি, রিস্টার্ট মেরে ওপেন করলে ফোনটা সনি ফোন। আসুন দেখি আমরা কীভাবে এটাকে খুব সহজেই আমরা রিকভারি করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পরিমাণ চার্জ থাকলে একটা ফোন ওপেন হয়, সেই চার্জটা আছে 3.8 ভোল্ট। আর এখানে আমি শর্টটা চেক করার চেষ্টা করতেছি। সরি, আমি এখানে ডায়োড রেঞ্জে দিয়েই নেই। আর এখানে আমাদের ফোনে কোনো শর্ট নাই। তো এইসব সমস্যা অনেক সেকশনতে আসে, যারা দীর্ঘদিন ধরে কাজ করেন। এগুলো ব্যাটারি প্রবলেমের কারণে আসে, চার্জিং পোর্ট শর্ট হওয়ার কারণে আসে, ক্যামেরার ফল্ট হওয়ার কারণে আসে, তারপরে আরও আনুষঙ্গিক অনেক বটম সমস্যার কারণে আসে। তো আমাদের ফোনটা রিস্টার্ট কীরকম হচ্ছে, এটা কিন্তু একটা সিমটম বুঝতে হবে যে ওপেন হয়ে কি নিজে নিজে একা একা ওপেন হচ্ছে, আবার বন্ধ হয়ে, নাকি বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাওয়ার পর আবার ওপেন করলে আবার ওপেন হচ্ছে। তারপরে দেখতে হবে যে লেখাটা এসেই চলে যাচ্ছে কি না, বা লেখা এসে লোড নেওয়ার পর বন্ধ হচ্ছে কি না, এইগুলো বোঝার বিষয় আছে। কিন্তু এখন সরাসরি আমি যদি বলি, আমি সনি ফোন অনেকগুলো কাজ করছি সেই অভিজ্ঞতা থেকে। এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাদারবোর্ডটা খোলার চেষ্টা করতেছি। তো এই ফোনটা আমি আর যাই হোক, ব্যাটারিতে সমস্যা না, ব্যাটারিটা 100% ওকে আছে। কারণ ব্যাটারিতে প্রবলেম কিনা এটা বোঝার জন্য আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখি, এটা তো ওপেনই হচ্ছে না। তারপরে চার্জিংয়ে লাগিয়ে চেক করতে পারি, আবার অনেক সিস্টেম আছে। তো এটা কি ব্যাটারিতে সমস্যা না, সমস্যাটা কোথায় আমি সেখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং সেটা খুব ডিপলি দেখাবো। যারা এই ধরনের সমস্যা আসবে তারা একেবারে কোনখানে ভোল্টেজ আসার কথা, যেটা না আসলে ফোনগুলো ওপেন হবে না, এরকম রিস্টার্ট করবে, সেটা আমি আপনাদের দেখাবো। আমরা এখানে টিনের প্লেটগুলো যা আছে সব খুলে নেব। আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে আমাদের ফোনটা কোনো ওয়াটার ড্যামেজ আছে কি না। শুধু আন্দাজে কাজ করলে হবে না, তারপর একটু চোখ দিয়ে আগে একটু পুরো ফোনটা একটু সার্চিং করতে হবে যে কোনো জায়গায় ওয়াটার ড্যামেজ থাকলেও কিন্তু কাস্টমার আমাদের এটা ঠিক মতো কিছুই বলতে পারে না। তো এই ফোনগুলা দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। এক তো ভুল জিনিস কাজ করাই যাবে না, তাহলে ফোনগুলো রিকভারি হয় না। উল্টাপাল্টা হিট দিল এই ফোনগুলো অনেক ক্ষেত্রে ডেড হয়ে যায়। আর আমি মনে করি এই ফোনগুলো মাদারবোর্ডগুলো অনেক নাজুক। মানে আছে না, এক ফ্যামিলির 5টা বাচ্চা, তার মধ্যে একটা খুব নাজুক হয়। তো এই কোম্পানিগুলোর মধ্যে সনি কোম্পানির এই মাদারবোর্ডগুলা আর এলজি, এই মাদারবোর্ডগুলা মানে আমি বলবো যে একেবারে থার্ড ক্লাস। আপনি বেশি সময় হিট করলে ফুলে যাবে। মানে এগুলো নতুনদের জন্য, কিন্তু আবার অনেকে বলবেন যে আমরা তো কাজ করি, আমরাও করি ভাই, কিন্তু এটা নতুনদের জন্য একটু সাবধানতা
অবলম্বনের জন্য বলা আর কি। তো আমি কিছু কিছু জায়গায় ভোল্টেজগুলো আমি চেক করে নিচ্ছি, কারণ আমাদের আউটপুটে যে ব্যাটারি কানেক্টরের ভোল্টেজ দেখায় ওটা হচ্ছে পাওয়ার আইসিতে যাওয়ার পর্যন্ত কোনো শর্ট আছে কিনা সেটা শো করে, কিন্তু পাওয়ার আইসির আউটপুটেতে যে ভোল্টেজ বেরোয় সেখানে যদি শর্ট থাকে তাহলে ওটা কিন্তু আমাদের বর্তমান লেটেস্ট ফোনগুলো ব্যাটারি কানেক্টরের শর্টটা শো করে না। এটা যারা দীর্ঘদিন ধরে কাজ করে আমি কী বুঝতে চাই তারা বুঝতে পারছে। অনেক ফোনে ডিসি টু ডিসি কনভার্টার আইসি থাকে, আপনার ভিতরের সব আইসি পুড়ে গেল ব্যাটারি কানেক্টর আপনার শর্ট দেখাবে না। তো এখানে আমরা ডিসি ভোল্টেজ দিয়ে আমাদের যেসব কাঙ্ক্ষিত স্থানে ভোল্টেজ আসার কথা সেই ভোল্টেজগুলো আমরা চেক করে নেব। এগুলো অ্যাডভান্স লেভেলে, অনেকেই জানেও না যে কোনখানে কী ভোল্টেজটা আসার কথা। অনেক কিছু জানার প্রয়োজন হয় না, আপনি অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন যে আমার এই আইসির এই সাইডগুলো ভোল্টেজ আসবে। তো এখানে আমাদের এখানে ভোল্টেজ আসার কথা 3.8 ভোল্ট আমরা কিন্তু এখানে পাচ্ছি। আর এইসব জায়গায় অন হওয়ার পরে ভোল্টেজটা আসে। আর আমাদের এই পাশেরটা কয়েল আছে, আমি সেখানে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই যে এই কয়েলটা, এখানে আমাদের ভোল্টেজ আসার কথা, মাস্ট বি এখানে ভোল্টেজ আসতেই হবে। আপনারা যদি ডায়াগ্রাম থাকে ডায়াগ্রাম থেকে আপনারা দেখতে পারেন। দীর্ঘদিন ধরে কাজ করলে আর কি আপনার ডায়াগ্রামের প্রয়োজন হবে না, আপনার একটা আইসিতে কোন কোন সেকশনে ভোল্টেজ থাকতেই হবে সেটা আপনি বুঝে যাবেন। ওখানে আমরা ভোল্টেজ পাচ্ছিলাম না, ওখানে আমাদের ব্যাটারি কানেক্টার সমপরিমাণ ভোল্টেজ আসার কথা। তো আমরা এটাকে কিছুই করব না, জাস্ট 370 বা 360 এই হিটে রেখে আমরা শুধু আইসিটাকে একটু রিহট করব। যেহেতু আমাদের হিটের পরিমাণ কম ছিল, 350 তো রাখতে পারেন আপনারা, তাই আমাদের সময়টা একটু বেশি লাগছে। আমরা এটা সময় নিয়ে কাজ করবো। এই মাদারবোর্ডগুলো আমি আগেই বলছি যে একটু নাজুক, আপনার ভুল হলে ডেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডেড কীভাবে হয়, এই বোর্ডগুলো ফুলে যাওয়ার কারণে ভিতরে থেকে বোর্ডগুলো আমরা জানি পার্টিশন সিস্টেম, একটার উপরে অনেকগুলো পাল্লা সিস্টেম হয়ে একটা বোর্ড তৈরি হয়। সেই বোর্ডের ভিতরে যখন ফুলে যায় অনেক কানেকশন ছিঁড়ে যায় মাঝখান থেকে, তো ওই ফোনগুলো আর কোনো দিনও ঠিক হয় না। তাই এখানে হিট আপনার একটু পরপর দিলেই ভালো হবে। যেই মনে হবে যে না হিটটা একেবারে পরিপূর্ণ, তখনই আপনি হটকানটা সরিয়ে নেবেন, আবার একটু হিট দেবেন।
তো এখানে আমরা কমপ্লিট। এখন আমরা একটু আবার হট টেস্টিং মানে ব্যাটারিতে লাগিয়ে চেক করবো আমাদের ভোল্টেজটা আসছে কিনা। আর বন্ধুরা, যদি এখনও ভোল্টেজ আমরা না পাই তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হবে, এখানে আমাদের আইসিটা খুলে দেখতে হবে নিচের কোনো বল মিসিং আছে কিনা, কারণ এটা বাচ্চারা নিয়ে নাকি খেলাধুলা করে আসার খেতে পারে আর কি। সঠিক তথ্য আমরা দিতে পারে না কী হয়েছে, তা আমি ধারণা করতেছি। আর যদি না হয় তারপর আমরা আইসিটা চেঞ্জের দিকে যাব, চেঞ্জ করবো আইসিটা, তাহলে 100% ফোন ঠিক হয়ে যাবে। আর তার সাথে আমি বলে নেই, এটা ব্যাটারি প্রবলেম না, অন্যান্য সব আনুষঙ্গিক সব কিছু আমি চেক করে পরেই আমি আইসিতে হাত দিলাম। অন্য কোনো জায়গায় সমস্যা না, দেন ব্যাটারিটা একদম 100% ওকে, ক্লিন, ব্যাটারি চেঞ্জও করি না। তো এইসব যদি ঠিক থাকে তারপর আপনার আইসিতে হাত দেবেন। আগেই 100% শিওর না হয়ে আইসিতে হাত দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। রিস্টেটের যেসব আনুষঙ্গিক নর্মাল যে ট্রিটমেন্টগুলো আছে তার মধ্যে ব্যাটারি পোর্ট আমি প্রথমেই বলে নিয়েছি, যেগুলো সবগুলো আপনারা দেখবেন, চার্জিং পোর্ট, অন অফের সুইচ। তো এগুলো যদি সব ঠিক থাকে তারপর আপনারা পাওয়ার আইসিতে হাত দিবেন। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কাস্টমার আপনার যখন দিয়েছে ফোনটা কিন্তু অন হয় তারপর বন্ধ হয়ে যায়, অবশ্যই আপনি তার কাছে ডেট পারমিশন চাবেন, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে আমরা ভোল্টেজটা 100% পেয়ে গেলাম কয়েলে। আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন 3.8 ভোল্ট। ভোল্টেজ চেক করার সাথে সাথে পাওয়ার হিট করার পরে আপনার শর্ট হচ্ছে কিনা এটাও আপনার চেক করা দরকার, আর আশেপাশে ভোল্টেজগুলো চেক করে নেওয়া উচিত। তো মেনলি যে জায়গায় আমাদের ভোল্টেজ পাওয়ার কথা যেসব সেকশানে আমরা ওখানে পেয়ে গেছি, এখন আমরা অন করে দেখব যে আমাদের ফোনটা স্টেবল হয় কিনা। বন্ধুরা, আমরা সময় বাঁচানোর জন্য ভিডিওটার স্পিড বাড়িয়ে দিলাম এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের ফোনটা ঠিক হয়েছে কিনা। তো এখানে আমাদের ফোনটা ওপেন হচ্ছে না। আমি এখানে পাওয়ার কির ভোল্টেজটা একটু চেক করার চেষ্টা করতেছি। না, তারপরেও আমাদের ফোনটা অন হচ্ছে না। তো আমি মাদারবোর্ডটা খুলে দেখবো যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। অনেক সময় আইসিতে সমস্যা থাকলে হিট করলে চলে আসে, তারপরে আবার ভোল্টেজটা ছেড়ে দেয়, সেটা হয়েছে কিনা সেটা একটু দেখবো। তো না, আমাদের ভোল্টেজ ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ ফোনটা ওপেন হওয়ার কথা। আপনি যখন বেসিক জানবেন তখন আপনি একেবারে শিওরভাবে একটা কাজ সামনের দিকে আগাইতে পারবেন যে না, এটা এরকমই হবে। আর কনফিউজ হয়ে গেলেই আবার কাজগুলো হতে চায় না। তো আমি এখানে কানেকশানগুলো একটু ভালো করে ওয়াশ করে দিলাম। এখানে ডিসপ্লে, তারপরে সুইচের কানেকশান এবং নিচে যেসব স্পিকার, তারপরে আছে মাউথ, ভাইব্রেটর, মানে এভরিথিং এই এক রেবনের সাথে। তো হ্যাঁ, আমাদের ফোনটা ভাইব্রেট করলো। এখন সে স্টেবল হয় কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, যেহেতু এত সময় ধরে ছিল, আমি মনে করছি যে বন্ধ হয়ে গেল। এত সময় ধরে ছিল, ফোনটা ওপেন হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো আপনারা এভাবে কাজ করতে পারেন। আর বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন
এরকম লেটেস্ট ফোনের ভিডিও নিয়ে আসতেই থাকি একদিন পর একদিন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক শেয়ার করলে আমি আরও অনুপ্রেরণা পাবো নতুন ভিডিও বানানোর জন্য। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ফোনগুলো যদি নর্মালভাবে ঠিক না হয় তাহলে প্রথমে আমাদের কোনখানে কাজ করা উচিত। ফোনটা আমি ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেবো। কাস্টমার পাশেই বসা, আমরা আসলে কাস্টমার বসিয়ে রাখি ভিডিও করা একটু ঝামেলা হয়ে যায়, আমি কাস্টমারকে দিয়ে দেবো। কাস্টমার বসে আছে, তো আমি এখন স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। আমি আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলটা লাইক করবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানাই, চ্যানেলটা শেয়ার করে দিবেন, তাহলে অন্য মানুষের দেখে উপকৃত হবে। কাজ আমরা যত বিস্তার করবো, মানুষকে শেখাবো, তত আমাদের মেধা আল্লাহ পাক ইনশাল্লাহ বাড়িয়ে দিবে। এমন না যে আমি যেটা জানি আরেকজনকে শিখিয়ে দিলে আমি আর কিছুই করতে পারবো না।